আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে গত বেশ কয়েকদিন ধরে আমরা এক প্রবলেম খুব বেশি ফেস করতেছি। সেটা হচ্ছে আইডি কার্ডের টেমপ্লেটের ইস্যু। অর্থাৎ একেক স্কুল দেখা গেছে যে একেক ধরনের আইডি কার্ড ডিজাইন চায়। একেক রকম কালার, সাইজ বা বিভিন্ন ধরনের তাদের রিকোয়ারমেন্টস থাকে। সো এই জিনিসটা ম্যাচ করতে না পারলে তারা হচ্ছে যে কার্ড কনফার্ম করতে চাচ্ছে না। তো এটার সমাধান হিসাবে আমরা একটা জিনিস ইন্ট্রোডিউস করছি। আমরা যদি আমাদের সফটওয়্যারে ঢুকে আইডি কার্ড সেটিংস থেকে আইডি কার্ড টেমপ্লেট অপশনে যাই, এখানে কিছু টেমপ্লেট আছে। আমি চাইলে নতুন টেমপ্লেট বানাইতে পারবো অথবা এক্সিস্টিং কোনো টেমপ্লেট আমি এডিট করতে পারবো। যেমন এই টেমপ্লেটটা যদি আমি এডিট করি, আমি এডিট অপশনে ক্লিক করলাম। প্রথমত আমি নামটা চেঞ্জ করতে পারতেছি আগের মতো ব্যাকগ্রাউন্ড এবং আমার হচ্ছে যে ফোরগ্রাউন্ডের যে ইমেজটা থাকবে, ফ্রন্টের ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকের ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং আইডি কার্ডের টাইপ এটাকে আমি টিচারের জন্য দিচ্ছি না আইডি স্টুডেন্টের জন্য দিচ্ছি, এটা মেনশন করতে পারবো। এটা আগের মতোই আছে। এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে হচ্ছে কার্ড লেআউট ডিজাইন। সো এই কার্ড লেআউটটা ডিজাইন যদি আমি ক্লিক করি, এরকম সুন্দর একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। এটা অনেকটাই ফটোশপের মতো বা ইলাস্ট্রেটরের মতো একটা ব্যাপার। সো আমি চাইলে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারতেছি, আমার লেয়ারগুলো দেখতে পারতেছি। পাশাপাশি আমার বাম পাশে বেশ কিছু অপশন আমি দেখতে পাচ্ছি, যেমন ফিল্ডস, শেপ, প্রিসেট দেওয়া আছে। সো আমার স্টুডিওটার নাম, লোগো, এই জিনিসগুলো যদি আমার লাগে, আমি এখান থেকে জাস্ট ক্লিক করবো, এই জায়গায় চলে আসবে। যেমন আমি অলরেডি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইনস্টিটিউটের লোগো। সো এই লোগোটাকে চাইলে আমি গুলও দিতে পারি। আমার যদি মনে চায় যে না, আমি গুল দিব না, তাহলে এখান থেকে রেডিয়াসটারে আমি কমাই 0% করে দিতে পারি। সেক্ষেত্রে দেখা গেছে আমার লোগোটা স্কোয়ার হয়ে যাবে। কিউআর কোড আছে, স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, ছবি। আমার মন চাইলো ছবিটারে আমি উপর নিচে করতে চাই, সেটা সম্ভব। আমার মন চাইলো লোগোটা আমি এই জায়গায় দিব, ছবিটা এই জায়গায় দিব, সেটাও সম্ভব। আমি চাচ্ছি যে এই লেখাটা এই জায়গায় থাকুক। হ্যাঁ, এই লেখার কালারটা হচ্ছে আমি দিব লাল। আমার এই লেখার কালার আমার দিতে মন চাইছে হলুদ। সো এইভাবে করে প্রত্যেকটা জিনিস, সাইজ, কালার, প্লেস, পেডিং, ইচ অ্যান্ড এভরিথিং কাস্টমাইজ করা যাবে যে যার মতো করে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা যদি আমি কাস্টমাইজ করি বা ডিজাইন করি। সেম অ্যাজ ব্যাক পার্ট, আমি উপর থেকে জাস্ট ফ্রন্ট ব্যাক এবং এখান থেকে ফ্রন্ট বা ব্যাক সিলেক্ট করে নিব। সেম আগের মতো লোগোটা আমি ডানে দিব, উপরে দিব, কোনায় দিব, বড় করব, ছোট করব। সো এই জিনিসগুলো আমি এখান থেকে করতে পারবো। ওকে। সো আপাতত জাস্ট এটা হচ্ছে এইভাবে থাকবে। পরবর্তীতে আমি জাস্ট এই জায়গায় যদি সেভ বাটনটাতে ক্লিক করি, এটা সেভ হয়ে যাবে। আমি এটা সেভ করলাম না। এটার যে ডিফল্টটা ছিল এটাই রেখে আমি জাস্ট একটু প্রিভিউ করতে যাব। যে আমি হচ্ছে ক্লাস 6 এর কিছু আ আর আমি হচ্ছে এই টেমপ্লেটটা চুজ করে দিলাম। ক্লাস 6 এর বাচ্চাদের আইডি কার্ডটা আমি প্রিভিউ করতে চাই। সো আমি প্রিভিউতে ক্লিক করার সাথে, সাথে আমি দেখতে পাচ্ছি যে ক্লাস 6 এ আমার যতগুলো বাচ্চা ছিল তাদের আইডি কার্ড প্রিন্ট হইছে এবং জেনারেট হইছে। সেটা হচ্ছে এইভাবে যে ১ম এই আমি দেখতে পাচ্ছি আমার আইডি কার্ডের টেমপ্লেটের ডিজাইনটা যেরকম ছিল, স্কুলের লোগোটা, ডান পাশে একটা কিউআর কোড আছে, স্কুলের নাম, ঠিকানা, স্টুডেন্টের ছবি, যদিও আমরা টেস্টিং ছবি দিয়েছি। সো স্টুডেন্টের ছবি, এ জায়গায় ওই টাইটেলটা চলে আসছে, স্টুডেন্টের নাম, রোল নাম্বার, সে কোন ক্লাসে ছিল, তার ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, রিলিজিয়ন দেওয়া হয় নাই, সেজন্য আসে নাই। সো এরকম বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এই জায়গাতে চলে আসছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে এই যে আমরা যে ডিজাইনটা করছিলাম ব্যাক পার্টে, যে স্কুলের লোগোটা থাকবে, নাম থাকবে। সো ইচ্ছামতো আমরা যখন যেটা খুশি, অর্থাৎ একদম ফটোশপের মতো বা ইলাস্ট্রেটরের মতো আমরা ডিজাইনটা করতে পারবো। সো আশা করি এই আপডেটের কারণে আইডি কার্ড রিলেটেড যতগুলো সমস্যা ছিল এগুলার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। পরবর্তী একটা ভিডিওতে কমপ্লিট একটা টেমপ্লেট কিভাবে জেনারেট করতে হয়, কিভাবে এটাকে ম্যানেজ করতে হয়, কিভাবে কি করা যায়, এই জিনিসগুলো একটা বিস্তারিত ভিডিও থাকবে। আপাতত এই সমস্যার সমাধানের আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটা করা হলো। সবাইকে ধন্যবাদ।